হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্ট উইথ জয়ের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতেই বলেছিলাম যে রুমটেক মনাস্ট্রি থেকে মানখিম যাওয়ার একটা ডিটেলড ভিডিও, রাস্তাটার একটা ডিটেলড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকের ভিডিও কিন্তু সেটা নিয়েই। আর এই রাস্তার ভিডিওটা দেওয়ার অনেকগুলো কারণ আছে। তো একটা মেন কারণ তো অবশ্যই যে রাস্তার যে সৌন্দর্য, পাহাড়ি রাস্তা মানেই সেটা সুন্দর, তো সেই সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরাটা তো একটা কারণই। কিন্তু তার সাথে আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে প্রথম রুমটেক থেকে শুরু করার পরে প্রথম অন্তত ঘন্টা দেড়েকের যে রাস্তা, সেটা আমরা ভীষণ ভালো রাস্তা পেয়েছি। রুমটেক থেকে রানীপুল ছাড়িয়ে আরো কিছুটা রাস্তা কিন্তু বেশ ভালো, কিন্তু তারপর থেকে পাকিয়াং অব্দি যে রাস্তাটা, সে রাস্তাটা যথেষ্ট খারাপ পেয়েছি আমরা, যেহেতু রাস্তায় কাজ চলছিল তাই। আর তারপরে পাকিয়াং এর পর থেকে কিন্তু ঋষি অব্দি যে রাস্তাটা, সে রাস্তাটা খুব সুন্দর রাস্তা। কিন্তু তারপর ঋষির পর থেকে আবার মানখিমের দিকে যখন রাস্তায় ঢুকে যাচ্ছি, তখন সেই রাস্তাটা কিন্তু খুবই খারাপ পেয়েছি। যেখান দিয়ে গাড়ি চলাচল করাটা ভীষণ টাফ। প্রথমত তো সরু রাস্তা, তারপরে হচ্ছে অনেক চড়াই উতরাই অনেক ছিল, আর তারপরে হচ্ছে যে রাস্তার মধ্যে প্রচুর খানাখন্দ, তো যেটার জন্য গাড়ি চালানোটা কিন্তু সেখানে যথেষ্ট টাফ হয়ে যায়। তো যারা মনে করছো যে সেলফ ড্রাইভ করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা সম্পর্কে অ্যাওয়্যার থাকা ভীষণ জরুরি। তো সেটা একটা অবভিয়াসলি একটা বড় পার্ট। আর তারপরে হচ্ছে যে আমরা বেসিক্যালি যে হোমস্টেটা নিয়েছিলাম, সেটা অনেকটা ভেতরের দিকে ছিল আর অনেকটা রিমোট এরিয়া, সরু রাস্তা, একটা গাড়ি খুব কষ্ট করে যেতে পারে আর কি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেই রাস্তা দিয়ে আমরা ওখানে গেছি এবং রাস্তাটার এরকমই পরিস্থিতি ছিল যে খুব কষ্ট করে সেখানে গিয়ে পৌঁছতে হয়েছে। তো আমাদের হোমস্টেটার নাম ছিল হচ্ছে খাম্বু ভ্যালি হোমস্টে, যেটা হেভেন ভ্যালি হোমস্টে, মিস্টার রবিন রায়ের হোমস্টে। তো তার পাশেই ছিল হচ্ছে মিস্টার উদয় রায়ের হোমস্টে, খাম্বু ভ্যালি হোমস্টে। তো হোমস্টেটা অনেকটা ভেতরের দিকে, এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে এরিয়াটা, ওই এরিয়াটায় কিন্তু কাছাকাছির মধ্যে গাড়ি সারানো বলো বা এই ধরনের কোনো শপ কিন্তু সেরকম নেই, কিছু নেই। এত সেরিন না প্লেসটা যে সেখানে আশেপাশে সেইভাবে কিছু নেই। তো যার জন্য যেটা আমাদের ক্ষেত্রে সমস্যা হলো যে আমরা তো ফ্যামিলি ট্রিপে গেছি, এবার সেক্ষেত্রে আমাদের সাথে বয়স্ক মায়েরা ছিল, বাচ্চা ছিল। তো বয়স্করা বাচ্চারা থাকলে পরে গাড়িটা অ্যাক্সেস করার ক্ষেত্রে করার প্রয়োজন হয়, রাদার গাড়িটা অ্যাক্সেস করার। তো সেইটা কিন্তু আমরা করতে পারিনি, এই ভয়ের চোটে যে কোনো রকমভাবে যদি গাড়িটার কোনো প্রবলেম হয়ে যায়, আমরা কিন্তু ওইখানে কোনো সেরকমভাবে মেকানিক খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আমরা গাড়িটা অ্যাক্সেস করতে পারিনি। অ্যান্ড সেক্ষেত্রে যেটা হয়েছে যে তিস্তা যেহেতু বাচ্চা, ওকে নিয়ে আমরা তাও মুভ করতে পারছি, কিন্তু মায়েদেরকে নিয়ে তো আমাদের পক্ষে মুভ করা সম্ভব হয়নি। মায়েদের ওই হোমস্টে প্রেমিসেসের মধ্যেই মাদেরকে থাকতে হয়েছে। মারা কিন্তু আর আমাদের সাথে আড়িদার লেক অব্দি নামতেও পারেনি, যেতেও পারেনি, যেহেতু আমরা গাড়িটা বারবার করে ওখান থেকে নিয়ে বেরোনোটা মুশকিল। তো সেটা একটা বড় প্রবলেম কিন্তু আমাদের হয়েছে। তো সেই জন্যই বললাম যে যারা ওখানে যাবে এবং যারা গাড়ি সেলফ ড্রাইভ করে যাবে, তাদের পক্ষে তো জানাটা দরকারি। যারা সেলফ ড্রাইভ করছো না, এমনি গাড়ি নিয়ে যাচ্ছ, তাদেরও রাস্তাটা জেনে রাখা প্রচণ্ড প্রয়োজন যে রাস্তা কিন্তু এই ধরনের রয়েছে। তো দুটো রাস্তা রয়েছে, দুটো রাস্তাই ওভারঅল এই রাস্তাটা হয়তো একটু বেশি খারাপ ছিল। আর একটা যে রাস্তা আছে সেটাও আমরা ওই ধার থেকে যে গাড়ি আসছে তাদের সাথেও কথা বললাম, তো সেটা বেটার, কিন্তু এরকমই ওভারঅল এরকমই সিচুয়েশন। তো সেটা একটা ফ্যাক্টর হয়েছে। তো বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, মানখিম ভীষণ সুন্দর একটা জায়গা, একদম পাহাড়ের মাথায়, খুব সেরিন একটা প্লেস, ভীষণ সুন্দর বিউটি
এনজয় করতে পারবে, সেরেনিটি এনজয় করতে পারবে, মানে পিস অফ মাইন্ডটা ভীষণ ভালোভাবে বুঝতে পারবে। তারপরে হচ্ছে যে ওখান থেকে আরিতা লেক অব্দি নামার যে রাস্তাটা, সেটার ভিডিওটা তো আগের ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে। তো সেটা খুব ইন্টারেস্টিং, ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যে রাস্তাটা, তো সেটা এক্সপিরিয়েন্স করাটা একটা বড় ব্যাপার। তো সেটা আমরা করতে পেরেছি, কিন্তু খারাপ লাগার জায়গাটা ওটাই যে মায়েদেরকে একটুখানি নিয়ে যাওয়া যায়নি। তো যাই হোক, কিছু করার নেই। আমরা নিজেরাও বুঝতে পারিনি আসলে যে হোমস্টেটা এতটা ভেতরের দিকে হবে, আর সেটা নিয়ে মানে গাড়ি নিয়ে যাতায়াত করাটা এতটা প্রবলেম হবে। কারণ আমরা তো ছাঙ্গুও গেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু রাস্তা এত সুন্দর ছিল না ছাঙ্গুর, যে সেখানে গাড়ি নিয়ে যেতে কিন্তু সেরকম প্রবলেম হয়নি। মানে খুব ভালোভাবেই যেতে পেরেছি, দুপাশে সিনিক বিউটি তো খুব ভালো এনজয় করেছি, রাস্তাটা যে স্মুথ রাস্তা সেটাও খুব ভালো এনজয় করতে পেরেছি। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের একটা প্রবলেম হয়েছে, যে রাস্তার মধ্যে এত খানা খন্দ জল জমে আছে, সেইটাকে মাথায় রেখে গাড়ি চালানো, তো সেটা কোয়াইট টাফ। তো সেই একটা জিনিস, তো সেটা বলবো যে তোমরাও যখন ফ্যামিলি ট্রিপে আসবে, সোলো ট্রিপ তো ঠিক আছে, মানে নিজেকে অনেকভাবে ম্যানেজ করা যায় একা থাকলে পরে, বা বন্ধু বান্ধবরা এলে পরে, ইয়াং গ্রুপ এলে পরে, বাট যখন ফ্যামিলি নিয়ে আসছো, বয়স্কদের নিয়ে আসছো, বাচ্চাদেরকে নিয়ে আসছো, তো তখন বেশ কিছু ফ্যাক্টার্স আছে, যেই ফ্যাক্টার্সগুলোকে কিন্তু না ভাবলেই নয়। তো এখানে যাওয়ার ক্ষেত্রে আমি এই জন্যেই এই ভিডিওটা আরও করা, যে এইগুলো কিন্তু একটু মাথায় রেখে যখন আমরা সিলেকশন করব, তখন মানে স্টেটাকে সিলেকশন করব, কোথায় থাকবো, সেই জায়গাগুলো যখন সিলেকশন করব, তখন আরেকটু সতর্ক হয়ে করতে হবে। মানে আমরা করি অলরেডি, তোমরা এর আগের যে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার যত ভিডিও দেখবে, ফ্যামিলি ট্রিপে যদি আমরা যাই, আমরা কিন্তু খুব কশাস থাকি এই জিনিসগুলো নিয়ে, যে যাতে করে বাচ্চার কোনো প্রবলেম না হয়, বয়স্কদের কোনো প্রবলেম না হয়, বা যতটা সাপোর্ট তাদের দেওয়া যায়। তো কিন্তু তারপরেও আমরা কিন্তু এইখানটাতে মানকিনে এসে এই একটা জিনিস ফেস করলাম, যে এর আগেও অনেক রিমোট লোকেশনে ঘুরেছি, কিন্তু এই এতটা সমস্যা কিন্তু হয়নি, যেটা এইখানে আমরা দেখলাম। তো সেটা একটা স্বাভাবিক, যে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে আমরা 3-4জন ঘুরতে যাচ্ছি, 2জন যেতে পারছে না ডিউ টু যে তারা আনএবল টু ওয়াক, আর আমরা গাড়ি বার করতে পারছি। তো সেইটা একটা সমস্যা থেকে গেছে। বাকি তো জায়গা ভীষণই সুন্দর, জায়গা খুব ভালো এনজয় করতে পারবে। আর যারা সেরেনিটি পছন্দ করছো, যাদের এবিলিটি আছে যে তোমরা হেঁটে দেখতে পারবে, তারা অবশ্যই যাও। আর যারা ফ্যামিলি নিয়ে বা বয়স্ক মানুষ নিয়ে যেতে চাইছো, নিজে সেলফ ড্রাইভ করতে চাইছো, তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তবে কিন্তু সেই মতো করে সিলেকশন করবে। সো এটাই বলতে চাইছি। এবারে বাকি রাস্তার ভিডিও তোমাদের জন্য দেওয়া রইলো, তো তোমরা সেটাকে এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সবটা লাল হয় না, মাথার পাতাগুলো লাল হয়, মাথার পাতাগুলো লাল হয়ে যায়। রাস্তা আছে, ভালো রাস্তা, ওগুলোর থেকে জেনে নিতে হবে, বুঝলে? সেই রুট থেকে কাটিয়ে যেতে হবে। ভালো রাস্তা, ভাঙা রাস্তা সব ভিডিও তুলেছি। এটা নাকি এই বাঁদিকে? হ্যাঁ, এইবার দিকে, এইবার দিকে। মানে এখানের ম্যাপটাও তাই দেখাচ্ছে। বোলেরোটা এলো, ওইটা হচ্ছে আরেকটা রাস্তা, মানকি এসে গেছে। रोहन का पता है इधर মিরার ঢাকা পুরো রংবল, পুরো রংবল এরকমই লাস্ট দুদিন আমাদের ওরকম রাস্তাটা খুব স্টিপ না, ওইটা দেখতে হবে।
তাই তো? ওই ফোন করি ওকে। রাইট টার্ন রাইট। আরে সেটার জন্য না, আমাদের তো ওরটা নয়, তো পাশেরটা না।